চালকের বেপরোয়া গতি, বিলাসবহুল গাড়ির বিশ্ব বাংলা গেটের কাছে ডিভাইডারে ধাক্কা, বিলাসবহুল গাড়ির নজরুল তীর্থের সামনে সার্ভিস রোডে ছিটকে পড়ে গাড়ি, গুরুতর আহত গাড়ির চালক এবং গাড়ির সবারই। বিশ্ব বাংলা সরণিতে প্রতি 100 মিটার অন্তর স্পিড মিটার বসেছে। গতি 60-এর ওপর উঠলেই চালককে সতর্ক করার জন্য জ্বলে উঠছে লাল আলো এবং সেই সময়ের গতি ডিসপ্লে করে সতর্ক হওয়ার বার্তা। কিছু চালকের তাতেও কোনো পরোয়া থাকছে না, সেটা এই রাস্তায় গত কয়েকদিনে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনা থেকে পরিষ্কার। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কি কারণে দুর্ঘটনা এবং আহতরা এখন কেমন আছেন, কি জানতে পারছো? দেখো, একেবারেই আজ ভোরবেলা যখন সেক্টর 5-এর দিক থেকে বিশ্ব বাংলা হয়ে একটি গাড়ি বিমানবন্দরগামী রাস্তায় যখন যাচ্ছিল, সেই সময় কিন্তু একেবারে নজরুল তীর্থের কাছে দুর্ঘটনা ঘটে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, পুলিশের প্রাথমিক যে অনুমান যে এই যে চালক তারা যখন যাচ্ছিল সেই সময় কিন্তু তাদের গাড়ির গতি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় সেই দুর্ঘটনা ঘটে বলে এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে পুলিশের। তবে যেটা জানা যাচ্ছে, একেবারে একবার দেখায় যে বিশ্ব বাংলা সরণি অর্থাৎ নিউ টাউনের বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের যে স্পিড মিটার যে বোর্ড, সেই বোর্ড কিন্তু লাগানো রয়েছে। অর্থাৎ যে সমস্ত গাড়ি সেখানে চলাচল করছে সে রাস্তায়, সেই গাড়ির গতিগুলি কিন্তু সেখানে কিন্তু শো করছে। অর্থাৎ সেই ডিসপ্লেতে শো করছে সেই গাড়ির গতি, যাতে সেই গাড়ির গতি অত্যন্ত দ্রুত গতিতে হয়ে গেলে তারপরে কিন্তু গাড়ির চালকরা যাতে সতর্ক হতে পারে। সেই কারণে গাড়ির গতি যখন 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যখন উঠে যাচ্ছে, অর্থাৎ 50-এর বেশি যখন স্পিড মিটার উঠছে, তারপরেই কিন্তু একেবারে লাল সতর্কতা করা হচ্ছে যে গাড়ির চালকরা যাতে সতর্ক হন। সেই কারণেই কিন্তু এই ধরনের স্পিড মিটার কিন্তু প্রায় 100 মিটার অন্তর বসানো রয়েছে। তারপরেও কিন্তু কিছু গাড়ির চালক তারা এই স্পিড মিটার না মেনেই কিন্তু দ্রুত গতিতে দেখা যাচ্ছে যে তারা যাতায়াত করছে। যে কারণে কিন্তু গতকাল আমরা যেমন দেখেছি যে ইকো পার্ক অর্থাৎ নিউ টাউন ইকো পার্কের 2 নম্বর গেটের কাছে সেখানেও কিন্তু একটি বিলাসবহুল গাড়ি তারা ডিভাইডারে ধাক্কা মারে, যার ফলে কিন্তু গাড়িটি কিন্তু অত্যন্ত যে সংকটজনক অবস্থায় ছিল। তারপরে কিন্তু যদিও সেই গাড়ির থেকে যারা ছিল সেই গাড়ি থেকে কিন্তু তারা পালিয়ে যায়, তাদেরকে এখনো ধরা সম্ভব হয়নি। এবং আজকের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কিন্তু দুজন গুরুতর আহত হয়েছে। বিধাননগর হাসপাতালে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একেবারে 120 থেকে 130 ধন্যবাদ জানাচ্ছি বিধান তোমাকে এই মুহূর্তে।